দক্ষিণ পাড়ায় একটা নীলবাঘের উৎপাত বেড়েছে। ওই তো, ওই তো। পালাও পালাও পালাও, বাঘ 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 ঢুকে পড়েছে গ্রামে, পালাও পালাও। এই গুড্ডু, আমি একটু ঘাটে যাচ্ছি জল আনতে। তোর ভাই ঘুমোচ্ছে, তোর ভাইকে কিন্তু রেখে কোথাও যাবি না। আমি এক্ষুনি যাব আর আসবো। ঠিক আছে মা, তাহলে তুমি যাও, আমি ভাইয়ের কাছেই বসে থাকবো। কিন্তু মা, এই সন্ধ্যাবেলায় আমার একা একা খুব ভয় লাগবে। তুমি একটু তাড়াতাড়ি এসো। যদি আজ আবার জঙ্গল দিয়ে বাঘ বেরিয়ে আসে, তাহলে আমি কি করব? আরে আজ আর বাঘ আসবে না। সুন্দরবনে বাড়ি বলে কি গ্রামে প্রত্যেকদিন বাঘ ঢুকে পড়বে নাকি? ভয় পাস না। আর যদি ভয় লাগে তাহলে একটা লাঠি নিয়ে চুপ করে দুয়ারে বসে থাক। যতক্ষণ আমি না আসি ততক্ষণ কোথাও যাবি না। ঠিক আছে মা, তাহলে তুমি যাও। পালাও পালাও পালাও, বাঘ 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 ঢুকে পড়েছে গ্রামে, পালাও পালাও। পালাও পালাও পালাও, বাঘ 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 ঢুকে পড়েছে গ্রামে, পালাও পালাও। কি জামাই বাবু, এই সন্ধ্যার সময় এভাবে জান নিয়ে কোথায় ছুটে পালাচ্ছ? আর বলো না হারুদা, আমাদের পাড়ায় এক বিশাল নীলবাঘ ঢুকেছে। তাই ভয়ে সবাই যে যেদিকে পারে ছুটছে। তাই ভাবছি আজ রাতটা শ্বশুর বাড়িই থেকে যাব। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। আমারও বাড়ি যেতে আজ সন্ধ্যা হয়ে গেল। ঠিক আছে, যাও তাহলে। কি বৌদি, এই সন্ধ্যার সময় কোথায় চললে? আর বলো না হারু, এই সন্ধ্যার সময় জল আনতে যাচ্ছি কি সাধে? ঘরে একটুও জল নেই, তাই ঘাটে যাচ্ছি জল আনতে। এই সন্ধ্যার সময় ঘাটে যাচ্ছ জল আনতে? তোমার সাহস তো কম না। চারিদিকে সন্ধ্যা হয়ে গেছে, আর এই সন্ধ্যার সময় ঘাটে গেলে তুমি যে জ্যান্ত ফিরে আসবে তার কোনো গ্যারান্টি আছে? আর তোমার না দুটো ছোট ছোট বাচ্চা আছে, আর তাদের ফেলে রেখে বাড়ি থেকে বেরিয়ে ঘাটে যাচ্ছ জল আনতে? দুপুরবেলা কি ঘটেছে দক্ষিণ পাড়ায় তা কি তুমি জানো? জানলে মনে হয় আর এত সাহস দেখাতে না। ঠিক আছে বাবা, তুমি যাও, যাও গিয়ে মরো। কেন রে হারু, কি হয়েছে দক্ষিণ পাড়ায় দুপুর বেলায়? আমি তো কিচ্ছু জানি না। কি আবার হবে, জঙ্গল থেকে একটা নীল বাঘ ঢুকে পড়েছে দক্ষিণ পাড়ায়। সেই ভয়ে দক্ষিণ পাড়ার লোকজন এ পাড়ায় ঢুকে পড়েছে। এ খবর সবাই জানে, আর তুমি জানো না? কোথায় থাকো বলো তো তুমি? একবেলা জল না খেলে মরবে না। যাও, বাড়ি যাও। সে কি, এত কিছু হয়ে গেল আর আমি কিচ্ছুই জানি না? এই সন্ধ্যার সময় বাড়ি থেকে বেরোনো সত্যিই আমার উচিত হয়নি। যাই দেখি, বাড়ির দিকে যাই, দেখি আমার বাচ্চা দুটো কি করছে। ওরে বাবা, এটা আবার কিসে ডাকছে? কুত্তার ডাক তো এমন হয় না। তাহলে কি বাঘ ঢুকে পড়েছে নাকি? তাড়াতাড়ি ভাইয়ের কাছে যাই, দেখি আমার ভাইটা কি করছে। এই তুই উঠে গেছিস? চুপ করে ঘুমা। তাতে তলকিলে দা এখান থেকে। আরে ভাই রাগ করিস না, বাইরে দিয়ে বাঘ ঘোরাফেরা করছে। কি? বাইরে দিয়ে বাঘ ঘোরাফেরা করতে? দাঁড়া, বাঘগুলোকে আমি
এক্ষুনি পিটিয়ে মারবো। বাঘগুলো কই গেল রে? এতুলু কই, বাঘ কই? ভাই ঘরে চল, এখানে থাকিস না, কখন বাঘ চলে আসবে বলা যায় না। আরে ধুল, বাঘকে একবার লাথে দে, পিটিয়ে বাঘের তামলা তুলে দেব। ভাই এরকম করলে কিন্তু আমরা খুব বিপদে পড়ে যাব, তারপরে মা আমাকে খুব বকবে। তুই ঘরে চল এক্ষুনি। এ কি, বাঘটা দৌড়ে কোথায় গেল? ওইটা বাঘ দালা, ওল দৌলানো বাল করতি। একটা লাঠি কোথায় পাই, কোথায় পাই, কোথায় পাই? এই তো লাঠি। দালা, বাগাতকে পিটিয়েই মেলে ফেলে দেব। দাঁড়া ভাই দাঁড়া, যাস নে ভাই দাঁড়া। এ কি, আমার বাচ্চা দুটো কোথায় গেল? টুলু, গুড্ডু, তোরা কোথায়? এ কি, কোনো সারা শব্দ নেই কেন? তাহলে কি আমার বাচ্চা দুটোকে বাঘে নিয়ে গেল? হায় হায় রে, এবার আমি কি করি? কি কুক্ষণে যে গেছিলাম জল আনতে। তাহলে কি ওই নীলবাঘটাই আমাদের গ্রামে ঢুকেছে? দেখি তো একটু হারুদের বাড়িতে গিয়ে। কিসে যেন একটা ডাকছে মনে হচ্ছে না? ওই তো, এটা আবার কিসের ডাক রে? এটা আবার কিসে ডাকছে? সঙ্গে আবার একটা বাচ্চাও কাঁদছে। জন্তুটা কোনো বাচ্চা টাচ্চা ধরেছে নাকি? এ কি, এমন ডাক তো আগে কোনোদিন শুনিনি এ গায়ে। কি হতে পারে এটা? এমন ভাবে তো কোনো বাঘে ডাকে না। এ কি, এ তো আমার বাড়ির দিকেই আসছে মনে হচ্ছে। বাপরে, এক একটা পা ফেলছে যেন ভূমিকম্প হচ্ছে। তাহলে তাহলে তো এটা কোনো ছোটখাটো জন্তু নয়, কিন্তু কি হতে পারে? হারু, হারু ভাই বাড়িতে আছিস? ভাই বাড়িতে থাকলে একটু বেরো না, আমার সব শেষ হয়ে গেছে রে ভাই। হারু, সব শেষ হয়ে গেছে। আরে, এটা ময়না বৌদির গলা না? হারু ভাই বাড়িতে আছিস? হ্যাঁ তাই তো, এটা তো ময়না বৌদি। বাইরে ওই বিশাল জানোয়ারটা ঘোরাফেরা করছে, আর ময়না বৌদি বাইরে কি করছে? ওই জানোয়ারটা সামনে পড়লে তো ময়না বৌদির আর রক্ষে থাকবে না। ময়না বৌদি, তুমি পালাও, তুমি পালাও এখান থেকে, এখানে আর থেকো না। একটিবারের জন্য বাইরে আয় ভাই, আমার বাচ্চা দুটোকে খুঁজে পাচ্ছি না, কি হয়েছে কিছুই বুঝতে পারছি না। তুই একটিবারের জন্য বাইরে আয়, আমার কথাটা একটু শোন। না, আজ দেখছি ময়না বৌদি একটা অঘটন না ঘটিয়ে ছাড়বেই না। যাই দেখি, শুনে আসি। কি হলো বৌদি, তুমি এত চেঁচাচ্ছ কেন? এখান থেকে পালাও, এখান থেকে পালাও বৌদি, না হলে আজ আর রক্ষা নেই। খানিকক্ষণ আগে আমার ঘরের পিছন দিয়ে এক বিশাল জন্তু হেঁটে গেছে। সে এক একটা পা ফেলছে, তার পায়ের আওয়াজে যেন ভূমিকম্প হচ্ছিল। আমি যতটুকু বুঝলাম 2-10 জন মানুষ তার সামনে কিছুই নয়। তুমি বাড়ি ফিরে যাও, বাড়ি গিয়ে দরজা দিয়ে ছেলেপুলে নিয়ে ঘুমাও। এখানে কেন এসেছো মরতে? যাও, বাড়ি যাও। আর বলিস না হারু, বাড়ি গিয়ে দেখি আমার ছেলে দুটোর একটাও বাড়িতে নেই, কোথাও খুঁজে পাচ্ছি না তাদের। বুঝতে পারছি না ওদের বাঘে নিয়েছে নাকি কোথাও গেছে। এত ডাকাডাকি করলাম, কোথাও তাদের খুঁজে পেলাম না। ওই দক্ষিণ পাড়ার নীলবাঘটা কি আমাদের পাড়ায় ঢুকে পড়েছে? তাহলে কি যে বাচ্চাটার কান্নাটা ওই বিশাল দানবের সঙ্গে পাচ্ছিলাম, তাহলে কি সেই বাচ্চাটাই নিয়েছে? কি হলো হারু, চুপ করে আছিস কেন? কি ভাবছিস? কিছু বলছিস না যে? আমার সঙ্গে একটু চল না জঙ্গলের দিকে, ওদের একটু খুঁজে দেখি, দেখি পাই কি না।
বৌদিকে এখন ওই বাচ্চাটার কথা বললে বৌদি কষ্ট পেতে পারে। এখন বৌদিকে কিচ্ছুই বলবো না। আর চুপ করে থাকিস না ভাই, এই দুর্দিনের মধ্যে আমার সঙ্গে একটু চল। আর যদি তোর দাদা বেঁচে থাকতো তাহলে কি তোর কাছে সাহায্যের জন্য আসতাম? না না বৌদি, আমি এই এত রাতে কোথাও যেতে পারবো না। আমার মরার অত শখ নেই, তুমি অন্য কাউকে নিয়ে যাও। যাও, আমার মরার শখ জাগেনি। কাল সকালে তোমাকে যা বলার বলবো।